১৯৩২ সালের শেষ দিক। ইউরোপ তখন যুদ্ধের আগমনী ছায়ায় ধীরে ধীরে অন্ধকার হয়ে উঠছে। জার্মানির ব্র্যান্ডেনবুর্গের ঘন বনাঞ্চলের ভেতরে ছোট্ট একটি গ্রাম, রুহেনওয়াল্ড। দিনের বেলা গ্রামটা শান্ত, প্রায় ছবির মতো সুন্দর, কিন্তু রাত নামলেই সেই বন আর গ্রাম যেন এক অজানা আতঙ্কে ঢেকে যেত। এই গ্রামে একসময় একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল, যেটা আজও স্থানীয়দের মধ্যে ফিসফিস করে বলা হয়। সরকারি কোনো রেকর্ডে এর উল্লেখ নেই, কিন্তু গ্রামের পুরনো মানুষদের চোখে এখনও সেই ভয় জমে আছে। সেই সময় গ্রামে নতুন একজন লোক এসেছিলেন, হেনরিক ভোলার। বয়স 40-এর কাছাকাছি, পেশায় ইতিহাসবিদ। তিনি দাবি করেছিলেন তিনি প্রাচীন ইউরোপীয় লোককথা ও অদ্ভুত ঘটনার সত্যতা যাচাই করতে এসেছেন, বিশেষ করে লাইক্যানথ্রপি, মানুষ থেকে নেকড়ে হওয়ার গল্প, যাকে আমরা সহজ করে বলি ওয়্যারউলফ। প্রথম দিকে সবাই তাকে একটু অদ্ভুত ভাবলেও ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গিয়েছিল। কিন্তু গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ ফ্রান্স মুলার একদিন তাকে সাবধান করে বলেছিলেন, এই বনে যা আছে সেটা গল্প নয়, বাস্তব, আর সেটা মানুষ না। হেনরিক হেসে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু সেই হাসি বেশি দিন টেকেনি। একটা পূর্ণিমার রাত ছিল, আকাশে গোল চাঁদ, কিন্তু বাতাসে অস্বাভাবিক ঠান্ডা। হেনরিক সেদিন সিদ্ধান্ত নিলেন তিনি বনের গভীরে গিয়ে সেই কথিত ঘটনা নিজের চোখে দেখবেন। হাতে একটা পুরনো লণ্ঠন আর সঙ্গে নোটবুক। রাত প্রায় 12টার দিকে তিনি বনের ভেতরে ঢোকেন। প্রথম দিকে সবকিছু স্বাভাবিকই ছিল, গাছের ছায়া, ঝিঁঝি পোকার ডাক, দূরে কোথাও পেঁচার আওয়াজ। কিন্তু যত তিনি গভীরে যেতে থাকলেন, তত যেন শব্দগুলো একে একে থেমে যেতে লাগল। পুরো বনটা যেন নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎই দূরে একটা গর্জনের মতো শব্দ ভেসে এলো। হেনরিক থেমে গেলেন। তারপর আবার সেই শব্দ, এবার একটু কাছে। তিনি লণ্ঠনটা উঁচু করে ধরলেন, আর তখনই তিনি প্রথমবার দেখলেন একটা ছায়া। মানুষের মতো দাঁড়িয়ে আছে, কিন্তু শরীরটা অস্বাভাবিক লম্বা, আর মাথাটা যেন নেকড়ের মতো। তিনি ভেবেছিলেন হয়তো চোখের ভুল, কিন্তু সেটা ভুল ছিল না। ছায়াটা ধীরে ধীরে সামনে এগিয়ে আসছিল। চাঁদের আলোয় ধীরে ধীরে পরিষ্কার হয়ে উঠল তার চেহারা। পুরো শরীর লোমে ঢাকা, চোখ দুটো অস্বাভাবিক হলুদ আলোয় জ্বলছে, আর মুখ থেকে বেরিয়ে আছে ধারালো দাঁত। হেনরিক স্থির হয়ে দাঁড়িয়েছিলেন। তার হাত কাঁপছিল, কিন্তু তিনি পালাতে পারছিলেন না। প্রাণীটা হঠাৎ থেমে গেল, তারপর ধীরে ধীরে মাথা কাত করল, যেন তাকে চিনতে চাইছে। আর ঠিক তখনই হেনরিক বুঝতে পারলেন এটা কোনো সাধারণ প্রাণী না। এটা যেন তাকে দেখছে না, তাকে চিনছে। হঠাৎই সেই প্রাণীটা অদ্ভুতভাবে গর্জন করে উঠল। হেনরিক ভয় পেয়ে লণ্ঠনটা সামনে ধরলেন। লণ্ঠনের আলো সরাসরি প্রাণীটার মুখে পড়তেই সেটা কয়েক সেকেন্ডের জন্য পিছিয়ে গেল। কিন্তু তারপর যা হলো, সেটা হেনরিকের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। প্রাণীটা ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ালো, সম্পূর্ণ মানুষের মতো। আর তার চোখ দুটো সরাসরি হেনরিকের চোখে তাকিয়ে রইল। হেনরিকের মনে হলো এই চোখ তিনি আগে কোথাও দেখেছেন। একটা ঠান্ডা শিরশিরে অনুভূতি তার মেরুদণ্ড পেয়ে নেমে গেল। ঠিক তখনই প্রাণীটা এক লাফে তার দিকে ঝাঁপিয়ে পড়ল। হেনরিক চিৎকার করে উঠে দৌড়াতে লাগলেন। বনের ভেতর দিয়ে অন্ধকারে ছুটতে ছুটতে তিনি শুধু একটা কথাই ভাবছিলেন, এটা আমাকে ছাড়বে না। পিছনে সেই গর্জনের শব্দ, গাছের ডাল ভাঙার শব্দ, সবকিছু মিলিয়ে যেন মৃত্যু তাকে তাড়া করছে। অবশেষে তিনি কোনোভাবে গ্রামে ফিরে আসতে সক্ষম হন। পরদিন সকালে গ্রামের মানুষ তাকে খুঁজে পায়, একেবারে অচেতন অবস্থায় তার বাড়ির সামনে। তার শরীরে গভীর কোনো আঘাত ছিল না, কিন্তু তার চোখে এক অদ্ভুত আতঙ্ক জমেছিল। জ্ঞান ফিরে পাওয়ার পর তিনি যা বলেছিলেন তা কেউ বিশ্বাস করতে চায়নি। তিনি বলেছিলেন, ওটা মানুষ, কিন্তু পুরো মানুষ না, ও আমাকে চিনত। এরপর থেকে হেনরিক আর আগের মতো ছিলেন না।
তিনি রাতে ঘুমাতেন না, নিজের ঘরের দরজা জানালা শক্ত করে বন্ধ করে রাখতেন। আর সবচেয়ে অদ্ভুত বিষয়, পূর্ণিমার রাতে তিনি নিজেকে একটা ঘরে বন্ধ করে রাখতেন। গ্রামের মানুষ প্রথমে এটাকে মানসিক সমস্যা ভেবেছিল, কিন্তু কয়েক সপ্তাহ পর আর একটা ঘটনা ঘটল। একটা পরিবার হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল। তাদের বাড়ির বাইরে শুধু পাওয়া গেল গভীর নখের আঁচড় আর রক্তের দাগ যা বনের দিকে টেনে নিয়ে গেছে। এরপর থেকে গ্রামের মানুষ বুঝতে শুরু করল এটা কেবল গল্প না, কিন্তু আসল ভয়টা তখনও বাকি ছিল। এক রাতে কয়েকজন গ্রামবাসী দূর থেকে হেনরিকের বাড়ির ভেতর থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়, গর্জন আর কিছু ভাঙার শব্দ। তারা কাছে গিয়ে দেখে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ, কিন্তু জানালার ফাঁক দিয়ে তারা যা দেখেছিল সেটা আজও কেউ স্পষ্ট করে বলতে পারে না। শুধু এটুকু জানা যায়, সেই রাতে হেনরিক আর মানুষ ছিলেন না। পরদিন সকালে দরজা ভেঙে যখন সবাই ভেতরে ঢুকি, তখন ঘরটা খালি। শুধু মেঝেতে পড়েছিল তার ছেঁড়া কাপড়, আর দেয়ালে রক্ত দিয়ে আঁকা একটা অদ্ভুত চিহ্ন। সেই রাতের পর থেকে হেনরিককে আর কেউ দেখেনি, কিন্তু পূর্ণিমার রাতে আজও নাকি সেই বনের ভেতর থেকে একটা গর্জন শোনা যায়। আর কেউ যদি খুব মন দিয়ে শোনে, তাহলে মনে হয় সেই গর্জনের ভেতরে একটা মানুষের কণ্ঠ মিশে আছে, যেন কেউ সাহায্য চাইছে অথবা কাউকে ডেকে নিচ্ছে।